দর্শক, টপ বারাসাত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দিনের আগেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 23 তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে, অর্থাৎ জাঁকিয়ে যে শীত পড়ছে এই শীতের আমেজ বজায় থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 23 তারিখ পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা এখন আর নেই। জম্মু কাশ্মীরের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝাট অবস্থান করছে, আর তারই প্রভাবে তাপমাত্রা ফের কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 23 তারিখের পর থেকে, অর্থাৎ বড়দিনের দিন থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছেন, এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা আবার ফের কমার সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা কোথাও কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। যেটা বর্তমানে চলছে তাপমাত্রা সেটাই বজায় থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে 23 তারিখের পর থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তার প্রধান কারণ, উত্তরে হাওয়া যখন বাধাপ্রাপ্ত হবে তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, আর তারই প্রভাবে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে কলকাতার আকাশ সহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলাতে। তবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে যখন এই পশ্চিমী ঝঞ্ঝাট প্রবেশ করবে তখন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে আবার ফের তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের উপর থেকে যখন এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে যাবে, আশা করা হচ্ছে তারপর থেকে আবার ফের তাপমাত্রা নামতে পারে। তবে আপাতত যেটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী 24 তারিখ থেকে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বড়দিন এই জাঁকে শীতের আমেজ থেকে কিছুটা রেহাই পাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব মানুষই। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 5.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানেও স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম রয়েছে। অন্যদিকে মালদা এবং দিনাজপুরেও একই রকম তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তুলনামূলক পশ্চিমের জেলাগুলি, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল যেখানে তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি, আজকে সেই তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এখনও 1 ডিগ্রি কম রয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 23 তারিখ পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। তারপর থেকে পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে আংশিক মেঘলা আকাশ হবে এবং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এটাই পূর্বাভাসে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। আজকে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজকেও কেরালা, কর্ণাটক এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু এলাকাতে। অন্যদিকে গোয়াতেও আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। সেই সঙ্গে এই রাজ্যগুলিতে তুষারপাতেরও পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। গতকালকে আমরা আপডেটে জানিয়েছিলাম গুলমার্গে প্রচণ্ড তুষারপাত হয়েছে, আর তার প্রভাবে যেদিকে তাকায় সেদিকেই তুষারপাতের ফলে বরফে আচ্ছন্ন হয়ে রয়েছে। অন্যদিকে আজকে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব, হরিয়ানা এখানেও তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাট এই রাজ্যগুলিতে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন। আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই রাজ্যগুলিতে রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বেশিরভাগ রাজ্যতেই 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ত্রিপুরাতেও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত বৃষ্টিপাতে কোনো রকম সম্ভাবনা নেই, শুধু অরুণাচল প্রদেশে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে উপরের জায়গাগুলিতে।
এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তাপমাত্রা একই রকম থাকবে আগামী 3 থেকে 4 দিন। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন। সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে সিলেটে এবং মাহেরপুরে। সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মাহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ তাপমাত্রা দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ পরিষ্কার আকাশ রয়েছে এবং জাঁকিয়ে শীত পড়ছে সমগ্র বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, এখানে হালকা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 3 থেকে 4 দিন এই আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে। আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না আগামী 3 থেকে 4 দিন। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।